যে আমাদের সেই দেশমাতা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের মাঝে তিনি আর নেই। আমরা কোনোদিনও আর তাকে আমাদের কোনো সমাবেশে, কোনো প্রোগ্রামে পাবো না। আমাদের চোখের সামনে তিনি আর আসবে না। এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় আফসোসের কিছু নেই। এবং তার চেয়েও বড় আফসোসের হলো, ভাইরা আমার আদর্শিক মাথাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। একটা মানুষের মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য। আপনি মারা যাবেন, আমি মারা যাব, এখানে সবাই চলে যাব। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, যাদের কারণে, যারা আমাদের দেশ মাতাকে এরকম স্লো পয়জনকে মেরেছে, তাদের অত্যাচারে, নির্যাতনে অকালে তিনি চলে গেছেন, মহান রব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতে তাদের সর্বোচ্চ বিচারের সম্মুখীন করুক। এবং আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভাইয়েরা আমার, এই দেশমাতার পরিবারের এক সদস্য আমাদেরকে রেখে গেছেন, তারেক রহমান। আমাদের জীবন দিয়ে হলে আমরা তাকে যত্নে রাখবো, তাকে দেখে রাখবো, তার খেয়াল রাখবো এবং এই দলটাকে ভালোবাসবো। এই দলের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কোনো মুনাফিকি আমরা করব না। তবে মায়ের আদর্শ, সততা, নিষ্ঠা, দৃঢ়তা, আল্লাহর বিরুদ্ধে পার সমান যোগ্য হয়ে দাঁড়িয়ে থাকা, তার নাম জাতীয়তাবাদী ছাত্র দল। আমি সেই ছাত্র দলের আমি বিশ্বাস করি, মা আমাদেরকে বলেছে, যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব সারা বাংলাদেশের নেতৃত্বে না আসবে, আমাকে নিজে মা বলেছে 1995 সালে, তখন আমি বিশ্রামে যাব না। আল্লাহর কি অশেষ রহমত, সারা বাংলাদেশে যে নমিনেশন দেওয়া হয়েছে তার 90 ভাগ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট, ছাত্র দল থেকে উঠে আসা মানুষ। অর্থাৎ মার সেই চাহিদা সারা বাংলাদেশে ছাত্র দল নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বের আসলে আমরা অধিষ্ঠিত হয়েছি বিদায় আল্লাহ তাকে দিয়ে গেছে। ছাত্র সমাজের নেতৃত্বে হোসেন মোহাম্মদের সাথে পতন ঘটিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমার নেত্রী ছিল আপোষহীন, সেই কোন ধরনের স্বৈরাচারের কাছে তিনি আপোষ করেনি। সেই নেতৃত্বে 91 সরকার গঠন হয়েছিল। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে দিক থেকে আপনারা চিন্তা করেন না কেন, এই ধরনের একজন নেত্রী, এই ধরনের একজন রাজনৈতিক নেত্রী কখনো বাংলাদেশে আর ফিরে আসবে না। যার চিন্তা, যার চেতনা, যার কথা, যার সবকিছু ছিল এই দেশ নিয়ে, এদেশের মানুষ নিয়ে, তার দল নিয়ে, তার দলের নেতা কর্মীদের নিয়ে, আমাদের প্রতি তার যে ভালোবাসা, আমাদের প্রতি তার যে শাসন, আমাদের প্রতি তার যে স্নেহ, এটা তো ভোলার মতো কোনো জিনিস নয়।